উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের ফল থেকে অ্যাড্রিনালিন নিয়ে এবার কি পূর্ব ভারত দখলে এগোচ্ছে বিজেপি? 5 রাজ্যের জয়ের পর দিল্লির সভায় অমিত শাহের মন্তব্য ঘিরেই জল্পনা তুঙ্গে। भारतीय जनता पार्टी की जो विजय यात्रा है वो आने वाले दिनों में हिमाचल, गुजरात, कर्नाटक होते होते पश्चिम और दक्षिण के राज्य, पूर्व और दक्षिण के राज्यों में भी जाने वाली है मित्रों। और ये भारतीय जनता पार्टी का विजय रथ 2019 के चुनाव में फिर से एक बार अभी जो बहुमत है उससे भी बहुत बड़ा मैंडेट लेकर मोदी जी के नेतृत्व में रुकेगा। মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। আগামী বৃহস্পতিবার শপথ নেবেন, কিন্তু নবজিৎ সিং সিধু মুখ খোলেননি কেউই। ক্যাপ্টেন বলছেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। অরুণ জেটলিকে টিকিট দেওয়া হয়েছিল, মেনে নিতে পারেননি উচ্চাকাঙ্ক্ষী নবজোৎ সিং সিধু। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সিধুর কংগ্রেসে আগমন তেমন ভালো চোখে নেননি ক্যাপ্টেন, কিন্তু হাইকমান্ডের সিদ্ধান্তে প্রকাশ্য বিরোধিতাও করেননি। কংগ্রেসের সঙ্গে দর কষাকষিতে সিধু জানতেন পাঞ্জাবের তখ্তে তাঁর পথের কাঁটা ক্যাপ্টেন অমরিন্দর সিং, কিন্তু দ্বন্দ্ব থাকলেও কেউই প্রকাশ্যে তা নিয়ে মুখ খোলেননি। বরং মনোনয়নপত্র পেশ করার পর সিধু জানিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিংই তাঁর নেতা। দুজনেই জিতেছেন। ক্যাপ্টেন যে মুখ্যমন্ত্রী হচ্ছেন তা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সিধুর কি হবে? 75-এর অমরিন্দর সিং বলছেন সিধুকে নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। What is your personal opinion? No speculation. This will be decided when I go to Rahul Gandhi's meeting, and then we will talk. সিধুর বিষয়ে মুখ না খুললেও ভবিষ্যৎ পাঞ্জাব নিয়ে তাঁর সরকারের বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অমরিন্দর। জানিয়েছেন সর্বাধিক জোর দেওয়া হবে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে। রাজ্যের বাড়তে থাকা ড্রাগ সমস্যা মোকাবিলাতে দেওয়া হবে জোরদার ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।